প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের জেলা হাসপাতালের সামনে, অর্থাৎ এখানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি চলছে এবং সেই কর্মবিরতির কারণে কিন্তু শরীয়তপুরের কয়েকশো লোক কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। অর্থাৎ এখানে টেকনোলজিস্ট অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে অনেকটাই। এবং পাশাপাশি আমি যদি জানি যে ফার্মাসিস্ট তাদের যে ঔষধ দেওয়ার যে কার্যক্রমগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি যদি দেখাই যে এখানে দেখতে পারেন যে হাসপাতালের ভিতরে কিন্তু অনেক ভিড় রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু ভিড় করে আছেন, অর্থাৎ তাদের কিন্তু এখনও তারা ঔষধের অপেক্ষা রয়েছে, কেউ পরীক্ষা করবেন সেই অপেক্ষা রয়েছে। আমি একটু ওদিকে দেখাতে পারি যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় লক্ষ্য করা গেছে এবং কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে, অথচ এখানে কিন্তু ফার্মাসিস্টদের বন্ধ থাকার কারণে তারা ঔষধ নিতে পারছে না। আমি একজনের কাছে জানবো যে এরা কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে এবং তারা কি আসলে ঔষধ পাচ্ছে কেন না। আমরা বাচ্চার শরীরে চুলকানি সমস্যা নিয়ে আসছি। সকাল 9টা আসছি, ওখানে দাঁড়াইছিলাম 1 ঘন্টা, এখানে এসে এক ঘন্টা হয়ে গেছে। এখন বলতেছে 12টার পর, জানি না আর কত দেরি। কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি এত কষ্ট করে, এই বাচ্চা কাচ্চা রান্না বান্না সব পড়ে রয়েছে, আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। বসারও কোনো নাই, এখানে অনেক কষ্ট হইতেছে ভাই। আপনারা যদি দয়া করে একটু তাড়াতাড়ি একটু ওষুধ দেওয়ার ব্যবস্থা করে দিতেন, আমাদের অনেক উপকার হইতো ভাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেমনটা জানলেন যে আসলে এই লোকজনের আসলে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু ঔষধ নেওয়ার জন্য এসেছে, ঔষধ আসলে নিতে পারছেন না, অর্থাৎ তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। কেউ ছেলে বাচ্চা নিয়ে এসেছেন এবং তারা দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু সে কারণে কিন্তু এই কর্মবিরতির কারণে কিন্তু কয়েকশো মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমি একজনের কাছে একটু কথা বলবো যে আসলে তারা কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছে এবং কি কারণে দাঁড়িয়ে আছে এবং ওষুধ নেওয়ার জন্য দাঁড়াইছি, প্রায় এই সকাল থেকেই এই অবস্থা। হ্যাঁ, যেমনটা জানলেন যে সকাল থেকেই তারা দাঁড়িয়ে আছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু সকাল থেকে ভিড় জমাচ্ছে এবং কিন্তু ঔষধ না পাওয়ার কারণে তারা কিন্তু হতাশ। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যে 12টার পরে তারা ঔষধ দেবেন এবং এই কারণে কিন্তু আসলে মানুষকে কিন্তু এই কর্মবিরতি যেটা এটা যথাযথ পালন করছেন। এবং আমি টেকনোলজিস্টদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কি ধরনের এই ধরনের পদক্ষেপ নেওয়ার কারণ কি এবং তারা কি ধরনের পদক্ষেপ নেবেন। যে আমরা দীর্ঘ 31 বছর ধরে আমাদের দাবি দেওয়া ছিল, বৈষম্য করে রাখছে আমাদের পেশার সাথে। যেমন বাংলাদেশে অন্যান্য যে ডিপ্লোমা আছে, বাকি সমস্ত ডিপ্লোমা দশম গ্রেড, কিন্তু আমরা অতি জনগুরুত্বপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত থাকার পরে আমাদের দশম গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে। যেমন করোনার সময় যারা বাংলাদেশের লকডাউন শাটডাউনের মতো পরিস্থিতিতে খুবই বাজে অবস্থাতে, ক্রাইসিস মোমেন্টে আমরা রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ সেবা প্রদান পর্যন্ত সেবাগুলো আমরা জীবনে ঝুঁকি নিয়ে করে আসছি। তখন আমরা কোনো এরকম রোগীরা নিরবিচ্ছিন্ন সেবা পেয়েছি। বর্তমান সময়ে ডেঙ্গুর ক্রাইসিস মুহূর্তে আমরা রোগ নির্ণয় সহ বিভিন্ন রকম জনগুরুত্বপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত। এবং আপনি জানেন যে যক্ষ্মা বাংলাদেশের নির্মূলের পিছনে মেডিকেল টেকনোলজিদের অতি বড় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, যার তারা সরাসরি ওষুধও দিয়ে থাকেন এবং পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তো আমরা সমসাময়িক সমশিক্ষায় শিক্ষিত এবং হয়েও আমাদেরকে সরকার বঞ্চিত করে রাখছে। বিগত সরকার বেশ কয়েকবার আমাদের উপর দমন পীড়নমূলক অত্যাচার চালিয়েছে, যেগুলোর প্রমাণ বাংলাদেশ মিডিয়াগুলোর মধ্যে আছে। আমরা চাই না যে বর্তমান সরকারের আমলে আমরা এরকম বৈষম্য ভিত্তিতে পিছিয়ে থাকি। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের দাবি মেনে নেওয়া। দাবি না মানলে আপনাদের কি? সারা বাংলাদেশে স্বাস্থ্য সেক্টরে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি কার্য সম্পাদন করি আমরা মেডিকেল টেকনোলজিস্টরা। যেহেতু আমরা স্বাস্থ্য সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, আর দশম গ্রেড আসলে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। কারণ যেখানে সারা বাংলাদেশের সকল ডিপ্লোমাধারী দশম গ্রেড, কিন্তু আমরা একমাত্র ডিপ্লোমাধারী যাদেরকে এখনও 11তম গ্রেডে সরকার রেখেছেন। আমাদের এই অধিকার যদি বাস্তবায়ন সরকার না করে, তাহলে আমরা আগামীকালকে থেকে পূর্ণ দিবস
শাটডাউনে যাব। হ্যাঁ, যেমনটা জানতে পারলেন যে অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যে কর্মবিরতি এটা কিন্তু তারা অব্যাহত রাখবে এবং ধারাবাহিকভাবে তারা পরিচালনা করবে এবং একের পর এক কর্মসূচি দেওয়া হবে যদি তাদের দাবি দেওয়া মেনে না হয়। এই ছিল আমার সর্বশেষ শরীয়তপুরের সদর হাসপাতালের সামনে থেকে।